তো নমস্কার সবাইকে, একটা নতুন ব্লগে নতুন সিরিজ শুরু হতে চলেছে। আমি এখন আছি মুম্বাইতে, মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে আছি। সব কিছু আপনাদের বলবো। আগে আমি বলে দিই আমি কোথায় যাচ্ছি। মিডল ইস্ট। তো আমি এখন যাচ্ছি ওমান যাচ্ছি। ওমানের ক্যাপিটাল মাস্কাট। এখান থেকে ফ্লাইট আছে 2টোর সময়। আমার 2টো ফ্লাইট ছিল। কলকাতা থেকে 7:30 থেকে একটা ফ্লাইট ছিল। 7:30 থেকে এখানে ল্যান্ড করলাম। অ্যারাউন্ড 2 আওয়ার্স 45 মিনিট টোটাল ফ্লাইট টাইম লাগলো। তো এখানে ল্যান্ড করলাম অ্যারাউন্ড 10:15। এখানে দুখানে এয়ারপোর্ট আছে, একটা ডোমেস্টিক একটা ইন্টারন্যাশনাল। যেরকম দিল্লিতে আছে ডোমেস্টিকটা যেটা আছে সেটা হলো সেরকম ওয়ার্কিং না, কম ফ্লাইট আছে, সেরকমই এখানে মুম্বাই এয়ারপোর্টে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটো আছে। টার্মিনাস 1 থেকে টার্মিনাস 2তে কানেক্টিং বাস আছে, আপনি অ্যাভেল করতে পারবেন কানেক্টিং বাস। ডোমেস্টিক টার্মিনাল, এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাই করবো আমি। এটা দেখুন ডোমেস্টিক, আমি ফার্স্ট টাইম এলাম, আগেও এসেছিলাম বাট সেরকমভাবে ঘুরিনি। এটা ডোমেস্টিক, আমার টাইম কম আছে এখন, আমাকে ইন্টারন্যাশনালের দিকে যেতে হবে। চলো কানেক্টিং বাস ধরা যাক। লেটস সি কোথা থেকে পাওয়া যায়। বেশ সুন্দর, একবার দেখুন জায়গাটা। তো একদম এক্সিট থেকে বেরিয়ে মানে অ্যারাইভেল থেকে বেরিয়েই সামনেই বাসের জায়গা আছে। এখানে আপনি যেটা বাসে করে আপনি টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2তে যাবেন, লাইক নিয়ার গেট নাম্বার 2, টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 এর বাস। The bus will be available for terminal 1 to terminal 2 near gate number 2. Let's go. তো কানেক্টিং বাসের থ্রু দিয়ে এসছে, একদম এক্সিট গেট দিয়ে বেরিয়ে অ্যারাইভেল দিয়ে বেরিয়ে ডান দিকে যাওয়ার পরে আপনি কানেক্টিং বাস পেয়ে যাবেন এবং টোটাল অ্যারাউন্ড আধ ঘন্টা লাগবে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 আসতে। টার্মিনাল 2 এটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একবার আপনাদের লাউঞ্জটা দেখিয়ে দিই। তো এখানে সিটিং এরিয়া, এখানে ডাইরেক্ট কোনো টেবিল চেয়ার নেই, এখানে ডাইরেক্ট বসার জায়গা, মুখোমুখি টেবিল এখানে এটাই আছে এবং টেবিল চেয়ার ওরকম নেই যে বসে খাওয়া যাবে। সাইডে টেবিল, সব হাতে নিয়ে নিয়ে খাচ্ছে, এটা আমার ভালো লাগেনি। দিল্লি এয়ারপোর্টে যেরকম দেখেছিলাম দিল্লির লাউঞ্জটা অনেকটাই ভালো ছিল, এখানটা এরকম। প্লাস এদিকে একবার দেখাই কী কী আছে এবং কীরকম। মেইনলি যেটা হয় এয়ারপোর্টের মানে ভেতরে একদম দিন রাত বোঝা যায় না, সব সময় বিজি থাকে এবং এয়ারপোর্টের ভেতরে একটা আলাদাই দুনিয়া ট্রাভেল করতে করতে। নো প্রবলেম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You are from? Gujarat. Gujarat, Yeah. Okay. You were in Kenya? Yeah. When? Traveling. हाँ? Traveling, tourist. Traveling? Yeah. Okay, कब गए थे आप केन्या? मैं पिछले महीने गया था. पिछले महीने गए थे। Yes. अच्छा, भाई बोल रहे थे कि मुझे देखा है, कभी देखा है बोल रहे थे, तो मैंने बोला हाँ। मैंने लिफ्ट से बाहर निकला, तुरंत उनको देखा, मेरा आँख में दिमाग में होगा, इसको कहीं देखा है. फिर पता चला मैं जिनके ब्लॉग देखता हूँ वो वही है. थैंक यू। एकदम खाइए, कोई बात नहीं, डिस्टर्ब नहीं करेंगे। एक बार बता देते क्या क्या है यहाँ पे चावल है, এখানে রাইস আছে, এদিকে ডাল আছে, এখানে নান, এখানে পনির মটর ভুর্জি আছে, এখানে ছোলে মশালা, নবরত্ন কোরমা, ভেজ বিরিয়ানি, এদিকে ফ্রাইড ভেজিস কিছু আছে, এদিকে চিজ আছে, এদিকে চিকেন কোলাপুরি, আর এখানে চিকেন রোস্ট কম। ওকে, এদিকে ব্রেড আইটেম, এখানে কফি, এদিকে অ্যালকোহল আছে আনলিমিটেড, আর এদিকে এখান থেকে প্লেট নিয়ে এখানে স্যালাডও আছে এবং এখানে টি, ব্রেড আইটেম, এখানে স্যুপও আছে এবং এখানে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন আপনি। তো এবার সেকেন্ড থিং আপনাদের বুঝিয়ে দিই, এটা দিস ইজ ওয়ার্ল্ড ট্যুর সিজন 6, মাই 11th কান্ট্রি আমি যাচ্ছি। ভিসা প্রসেসটা বুঝিয়ে দিই, যেরকম আপনাদের শ্রীলঙ্কা ট্যুর কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, শ্রীলঙ্কা কীরকম লেগেছে। আমার দারুণ লেগেছে এবং প্রত্যেকটা জায়গা আমি দেখিয়েছি আপনাদের যতটা দেখানো যায়, এবং নর্থ থেকে সাউথ পুরোটা ট্রাভেল করেছি অ্যারাউন্ড লাইক 550 কিলোমিটার ফ্রম লাইক নর্থ টু সাউথ এবং 350 কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট। খুব সুন্দর কান্ট্রি, অবশ্যই ট্রাভেল করবেন, পুরো আইটিনারি আমার দেওয়া আছে, গিয়ে দেখুন। আপনি ওমান এবং লাইক মিডল ইস্ট যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করলে আপনার যেরকম সাউদিতে আপনার ভিসা লাগবে অ্যারাউন্ড 8,500 টাকার মতন, এবং দুবাইতে অ্যারাউন্ড 7,000 টাকার মতন, এবং ওমানে অ্যারাউন্ড মানে ট্যুরিস্ট ভিসা ফর 30 days অ্যারাউন্ড 5,600। কিন্তু আমি যাচ্ছি ইউএস ভিসাতে মানে লাইক আপনি অনেক কান্ট্রি ট্রাভেল করতে পারবেন, ট্রানজিট ভিসা পেতে পারেন। বেসিক্যালি এটা ট্রানজিট ভিসা, যেটা দুবাইতে দেয় হলো অ্যারাউন্ড 14 days, ওমানেও 14 days দেয়, এবং সাউদিতে দেয় হলো আপনার ডিপেন্ড করবে আপনার রিটার্ন ফ্লাইট কবে আছে, এবং 90 days অবধি দেওয়ার মানে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আছে। তো আমি ফার্স্ট যখন আমি গেছিলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য কলকাতা, তখন ওখানে অনেক রকম সমস্যা করেছে। যেরকম যেটা হয় যে তারা জানে না যে এরকম ইউএস ভিসায় ট্রাভেল করা যায় কি না, কারণ ওরা সারাদিন ধরে অনেক রকম দেখছে যে এই ফ্লাইট ওই ফ্লাইট, এই কান্ট্রি ওই কান্ট্রি, তো সব রকম রুলস অ্যান্ড রেগুলেশন মানে ওমান ইউএস ভিসায় ট্রাভেল করা যায় কি না ওরা প্রথমে বলেছিল করা যায় না।
এবং লাইক বুকিং তো আমি দেখিয়ে দিয়েছি, বুকিং হোটেলের বুকিং সব কিছু বুকিং কিন্তু ফার্স্টে বলেছিল করা যায় না, এবং আমি তো রুলস অ্যান্ড রেগুলেশন বোঝালাম যে ইউএস ভিসায় আপনি ট্রাভেল করতে পারবেন, ইটস কাইন্ড অফ ট্রানজিট ভিসা, এবং অনেক কটা দেশ ট্রাভেল করতে পারবেন, এবং সব কটা দেশের লাইক ক্যাচ আছে কিছু। ক্যাচ বলতে আমি ক্যাচ যেরকম সাউদি আরেবিয়া যদি আপনি ইউএস ভিসা ট্রাভেল করতে চান তাহলে সাউদি এয়ারলাইন্সেই আপনাকে ট্রাভেল করতে হবে, মানে লাইক লেওভার থাকবে দুবাই বা মাস্কাটে বা কোথাও থাকবে, আবুধাবিতে মেনলি থাকে বা দুবাইতে থাকে, যেখান থেকে আপনি ফ্লাইট চেঞ্জ করে সাউদি এয়ারলাইন্সে ট্রাভেল করবেন, তাহলেই সাউদিতে ঢুকতে পারবেন লাইক ইন ইউএস ভিসা। টাইম নিল কিছুক্ষণ, লাইক 10 থেকে 15 মিনিট, এবং তাদের মানে হায়ার অথরিটির সাথে কথা বলে সব কিছু করে ক্লিয়ার করে জানালো ওকে আই ক্যান ট্রাভেল ফর লাইক 14 ডেজ ভিসা পেতে পারি। তারপর বোর্ডিং পাস দিল, এবং এখানে এসেও ইমিগ্রেশনে কিছুক্ষণ জিজ্ঞেস করলো যে ইউএস ভিসায় আপনি ট্রাভেল করছেন, সেখানেও টাইম নিল, কিন্তু লাইক আমার যেটা বলার ইউএস ভিসায় আপনি ট্রাভেল করতে পারবেন। আমি এখন মুম্বাইতে আছি এবং বোর্ডিং পাস পেয়ে গেছি, ইমিগ্রেশন পেরিয়ে গেছে, এরপর দেখা যাক যে আমি লাইক ওমানে গিয়ে ইমিগ্রেশনে কিছু বলে কিনা, সব রকম আপনাদের ইনফরমেশান দেবো, জুড়ে থাকুন। চলুন এখানে খেয়ে নিই, খেয়ে বেরোবো, বাকি কথা বাইরে গিয়ে। ওকে, তো আমার গেট নাম্বার 85A এর দিকে যাব। তো এটা ভেতরটা, ডিউটি ফ্রি এদিকে, বেশ সুন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে কটা আমি ট্রাভেল করেছি ইন্ডিয়ার ভেতরে বেশ সুন্দর। ডোমেস্টিকগুলো ছোট হয় এবং লাইক এখন প্রায় নন ওয়ার্কিং হয়ে গেছে, কম ফ্লাইট থাকে, এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো বেশ সুন্দর দেখতে হয়, এবং এটা বেশ সুন্দর। এবং লাইক মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব বড় এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট, ডোমেস্টিকটা ছোট। ইন্টারন্যাশনাল শুধু এয়ারপোর্টের কথা বলছি না, আমি ইন্টারন্যাশনাল পার্ট সেকশনটার কথাও বলছি, এটা একদম ইন্টারন্যাশনাল সেকশন। এখানে লাইক ওইদিকে ইমিগ্রেশন আছে ওইদিকে, তার আগে চেক মানে পুরো সিকিউরিটি চেক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, ও থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো। ভাঙা ভাঙা বাংলাটা বুঝতে পেরেছে আমার। যাই হোক, তো এদিকে কত কিছু আছে দেখিন, এখানে কত রকম ব্র্যান্ড আছে, এখানে ক্রক্স আছে, মানে ফুড কোর্ট আছে, এখানে আপনি এখানে খেতে পারবেন, সাবওয়ে আছে এখানে। তো চলো, আমার কিছুক্ষণের মধ্যে ফ্লাইট আছে, ফ্লাইটের দিকে যাই। দুটোই ফ্লাইট আছে, বোর্ডিং টাইম 1টার সময়, 1:20 মধ্যে ঢুকলেও হবে। বেশ বড়, অনেকটা হাঁটতে হবে, লেটস গো। এবং দেখা যাক ইউএস ভিসায় আমি ইমিগ্রেশনে এন্ট্রি পাই কিনা, কারণ এটা অনেকের প্রশ্ন, ইউএস ভিসায় কী কী করা যায় এবং কোন কোন কান্ট্রি যাওয়া যায়। যদি আপনারা বলেন আমি সেপারেট একটা ভিডিও করবো ইউএস ভিসায় আপনি কী কী অ্যাভেল করতে পারবেন, কোন কোন কান্ট্রি আপনি অ্যাক্সেস করতে পারেন বেসিক্যালি। তো চলুন ওমানে ইউএস ভিসায় ঢুকতে পারি কিনা সেটা আপনাদের দেখিয়ে দিই, এবং আপনি ল্যান্ড করার পরে ইমিগ্রেশন হবে, তারপর আপনাদের বোঝাবো যে কী কী ইমিগ্রেশনে কী কী কোয়েশ্চেন করলো এবং কীরকমভাবে ইমিগ্রেশন হলো, এবং কত দিনের সব রকম ইনফরমেশন আপনাদের দেবো। লেটস গো। তো এসে গেছি গেটের সামনে, 85A, এটা 85A গেট। তো এখানেও আমার টিকিট চেক করলো এবং ইউএস ভিসা চেক করলো, এবং ওনার কাছেও সেরকম ইনফরমেশান নেই যে মানে ইউএস ভিসায় যাওয়া যায়, চেক করে বললো ওকে। আর এখানে ওয়েট করি, চলো। দেখে মনে হয় না যে সকাল না রাত, সবই একই টাইম, ফ্লাইট থাকলে ভিড় থাকবে। তো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে মাস্কাটের। হ্যাঁ, একবার ভিড়টা দেখুন এখানে। আর এদিকে নাইরোবির ফ্লাইট, এদিকে ফর কেনিয়া নাইরোবি, and 85A this one. Yellow line पे wait कीजिए please. Check document check. Mr. Arpan, Yeah, Arpan. thank you sir. Thank you. চলো ডান, এবার বাসে উঠবো। পাসপোর্ট। থ্যাংক ইউ। চলো বাসে ওঠা যাক। বাস একদম খালি, জোন 2 আগে হয়েছে তো বাস খালি পেয়েছি। লেটস গো। এখন ডট 3টে বাজে, একদম পুরো 3টে মানে হলো ওমানের 3টে বাজে। এখন পৌঁছে গেছি ওমান, বাইরে এখন অন্ধকার। এখানে 3টে বাজে মানে হলো ইন্ডিয়ায় হলো অ্যারাউন্ড টাইম এখন 4:30 বাজে, একদম এক্স্যাক্টলি, মানে 1.5 ঘন্টা পিছিয়ে আছে ওমান, কারণ হলো ওয়েস্টার্ন সাইডে পড়ে।
ইন্ডিয়ার, এখানে GMT 4। তো চলো এবার বাইরে যাব, ইমিগ্রেশন হবে, তারপর বলবো US ভিসার ব্যাপারে, যে অ্যাকসেপ্ট করলো কি করলো না। অবশ্যই করতেই হবে, কারণ এত দূর চলে এসেছি, এবার তো অ্যাকসেপ্ট করতেই হবে। এবং এটা অ্যাজ পার রুল যে 14 ডেজ আমাকে মানে অ্যালাউ করবে। এবং অনেক সময় কী করে, রিটার্ন টিকিট দেখে হলো অ্যারাউন্ড 7-8 দিনের। তো 7-8 দিনের যখন রিটার্ন টিকিট সেই দিনেরই একদম মানে আপ টু সেদিনে অ্যালাউ করে। তাতে অসুবিধা কী হয়ে যায়, যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি এক্সটেন্ড করতে পারবেন আপনার মানে ফ্লাইট টাইম সব কিছু। তো বেরিয়ে গেছি বাইরে একদম। বাইরের ওয়েদারটা আমি এখন বলতে পারছি না কীরকম, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, কারণ এখানে এসির মধ্যে আছি। তো চলো বেরিয়ে এক্ষুনি সামনে একদম প্রথমেই ইমিগ্রেশন, প্রত্যেক কটা কান্ট্রিতে যাই দেখেছি একদম বেরিয়েই ফার্স্টে ইমিগ্রেশন আসে। তো বাইরেটা একদম অন্ধকার, আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না। এদিকটা অন্ধকার, এদিকটা অন্ধকার। এখন এখানে সকাল হতে মিনিমাম 4 ঘন্টা লাগবে, 3 থেকে 4 ঘন্টা মিনিমাম লাগবে। আর বেশ সুন্দর এয়ারপোর্টটা, অবশ্যই সুন্দর হওয়ারই কথা। মাস্কাটের এয়ারপোর্ট এটা, মাস্কাট না মাস্কাট। পুরো এয়ারপোর্ট ফাঁকা, একদম পুরো ফাঁকা এয়ারপোর্ট। এখানে একবার দেখুন, পুরো ফাঁকা এয়ারপোর্ট, কেউ নেই। এখন টাইম যেরকম বললাম 3:15 বাজে, মানে আমি ছাড়া, আমাদের এই গ্রুপ ছাড়া ফ্লাইটের একদম পেছনে, তার আর কেউ নেই আগে পিছে। এবং বেশ সুন্দর আর্কিটেকচার, একবার সিটগুলো দেখুন। এবং আমি যতটা হেঁটে এলাম, সাইডে পাথর আর ঘাস করে রেখেছে একদম সুন্দরভাবে। আর সামনে দেখতে পাচ্ছি এখানে ভোদাফোন ওমান 5G নেক্সট লেভেল নেটওয়ার্ক ওয়েলকামস ইউ, ভোদাফোন। বাবা, ওমানে ভোদাফোনও আছে। চলো ওকে, তো ইমিগ্রেশন ডান। US ভিসায় অবশ্যই আপনি ওমান ভিজিট করতে পারবেন। আপনাদের পুরো ডিটেলসে বলবো, আগে ব্যাগেজ নিই এখান থেকে, ব্যাগেজ নিতে হবে। দিস মাই ব্যাগ, লেটস গো। চলো, মানে সব কিছু কত স্মুথ হয়ে যাচ্ছে, আমি ভাবিনি এত স্মুথলি হবে। খুব ভালো জিনিসটা, কারণ আমি অনেক রিসার্চ করেছি, সব কটা কান্ট্রির ব্যাপারে আমি রিসার্চ করি, তারপর আমি আসি। এবং এত রিসার্চের জন্য এত স্মুথ যাচ্ছে। আমি মানে ওমানে নামলাম এবং সুন্দর ইমিগ্রেশন পেয়ে গেলাম, এবং লাইক ব্যাগও পেয়ে গেলাম, এবং এত সুন্দর এয়ারপোর্ট। তো চলো একটা জায়গায় বসি, আপনাদের অনেক ইনফরমেশান দেওয়ার আছে। তো এখানে 3:30 বাজে, 3টের সময় 3:10 ল্যান্ড করেছি, 3:30-এর মধ্যে ইমিগ্রেশন ডান, ব্যাগেজ পেয়ে গেছি, চলে এসেছি একদম ব্যাগেজের পাশেই বসে আছি, বাকিরা ব্যাগেজ নিচ্ছে। তো আপনাদের পুরো বোঝাই যে US ভিসায় আপনি কী কী করতে পারবেন। আলাদা করে একটা ভিডিও আমি বানাবো আপনাদের জন্য, যে US ভিসায় আপনি কোন কোন কান্ট্রি কীভাবে ট্রাভেল করতে পারবেন, খুব শীঘ্রই আপনাদের জন্য বানিয়ে দেবো। এবং লাইক আমি আমার US ভিসার ব্যাপারে বলছি, আমার US ভিসা আছে লাইক ফর 10 ইয়ার্স, এবং লাইক ফর 10 ইয়ার্স US ভিসা B1 B2 বিজনেস অ্যান্ড ট্রাভেল, লাইক ট্যুরিস্ট ভিসা অ্যান্ড বিজনেস ভিসা B1 B2। তো আপনাকে আপনার B1 B2 থাকলেই আপনার সব কান্ট্রিতে যেটা অ্যাভেল করতে পারেন US ভিসার অ্যাডভান্টেজ, যেটা লাইক আই ক্যান এন্টার লাইক 53 countries in the world, and I can get transit visa in that countries, and there are many catches, and there are many what to say, like you have to if you want to go to Saudi Arabia, then you have to fly in Saudi Airlines, like that. There are many features that you have to follow, there are rules and regulations you have to follow. The main thing, you can enter Oman with US visa, and you can get 14 days free visa for Oman. খুব সুন্দর একটা ব্যাপার, এবং আমি 14 ডেজ পেয়েছি। আমি আজকে এসেছি লাইক ইটস লাইক 19th সেপ্টেম্বর, এবং আমি 2nd অক্টোবর অবধি পেয়েছি। আপনাদের দেখাই, এটা 18, এটা হলো আমার আপ টু 2nd, একবার দেখুন 18, এখানে 19 এখন আজকের ডেট, 2nd অক্টোবর অবধি আছে। তো 19 to 2nd অক্টোবর, তো টোটাল 14 ডেজ US ভিসা পেয়ে গেছি। তো ইউ ক্যান এন্টার ওমান ইন US ভিসা, অ্যান্ড ইউ ক্যান গেট 14 ডেজ ফ্রি ভিসা ইন ওমান। তো চলো, একদম যেটা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেল, খুব ইজি। আর অবশ্যই আপনাদের যদি US ভিসা থাকে, অবশ্যই চলে আসুন ওমানে, ঘুরে ফেলুন ওমান। এবং যদি US ভিসা না থাকে, তারও টেনশন করার দরকার নেই, আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশানে, ওখানে গিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করুন। আরেকটা কথা যেটা আমার বলার, যে অনেকে জিজ্ঞেস করে কী কী ইমিগ্রেশনের প্রশ্ন করেছে আমাকে, যারা কোয়েশ্চেন করেছে, কিছুই না, আমাকে কোনো কোয়েশ্চেনই করেনি বেসিক্যালি। মানে এক একজনের সাথে এক এক রকমভাবে ডিল করে, আপনি কীরকমভাবে ডিল করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কীরকমভাবে ইন্টারাক্ট করছেন। আমাকে যেরকম জিজ্ঞেস করছে কদিনের স্টে, আমি বলছি 7 days স্টে, এবং বুকিং দেখাতে হয়, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, আমার থেকে কিচ্ছু দেখতে চাইনি। আমি জাস্ট বলেছি আই হ্যাভ US ভিসা,
ব্যাস ওখানেই ডান, ওখানেই 14 ডেজ ফ্রি এবং ইউএস ভিসা খুব ভালো রকমভাবে আমাকে ওয়েলকাম করেছে। তো চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করব। আমি এখন এখানে ওয়েট করব সকাল হওয়ার জন্য, তারপর আপনাদের বাইরে বেরিয়ে হোস্টেল যাব এখান থেকে এবং ওমানের ট্যুর দেবো। কালকে থেকে শুরু হবে ওমানের ট্যুর। তো জমে থাকো এবং দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস এবং সাবস্ক্রাইব করো ওমানের সিরিজ দেখার জন্য এবং পরপর ওয়ার্ল্ড ট্যুর দেখার জন্য। লাইক প্যাক ইউর ব্যাগস লাইক ইটস 2024 2025 পরপর আমার বছর। ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হবে।